দুনিয়ার মানুষ দেয়, কিন্তু কয়জনে খুশি হয়ে দেয়, কিন্তু মালিক যখন দেয় আনন্দে খুশিতে দেয়। এজন্য কবি বলে মাঙ্গো উসি সে জো দে খুশি সে, যে খুশিতে দেয় তার কাছে যাও, আল্লাহর কাছে যাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ দূরে সরাইয়া দেয়, তারাইয়া দেয়, অথবা তার থেকে দূরে সরে আসে। যে মানুষটা চায় বেশি, ঋণ চায়, কর্জ চায়, বলে তারে দেখলে মানুষ একটু দূরে সরে যায়। মালিক বলে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, বন্ধু বলে দাও যে আমার কাছে চাবে আমি তার নিকটে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, সে যদি আমার কাছে চায় আমি তারে দিব। শুধু ইখলাস থাকতে হবে, খুলুসিয়ত থাকতে হবে, যে আমি ছাড়া আর কোনো দাতা নাই, আমি ছাড়া আর কোনো দাতা নাই, দেনেওয়ালা নাই, এটা মনে করে যদি, আমাকে একমাত্র দাতা মনে করে যদি সে আমার কাছে চায়, আমি তারে দিব, আমি তাকে দিব দিব দিব। আল্লাহর কুদরতকে লেপ্টায়া ধরে চাইতে হবে, কুদরতি পাকে লেপ্টায়া ধরে, বুঝেন? হ্যাঁ, বাচ্চা যখন মার কাছে কিছু চায় শাড়ির আঁচল ধরে টাইনা চায়, বাবার কাছে যখন চায় বাবার পাঞ্জাবি টাইনা ধরে চায়। আপনি যখন ফার্মগেট ওই যে ফুটওভার ব্রিজে যান, বাবুবাজার ব্রিজে যান, তখন দেখবেন কিছু ভিক্ষুক জ্ঞান 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 করে, পাঞ্জাবি ধরে টানে, হাত ধরে টানে, পা জড়ায়া ধরে জ্ঞান জ্ঞান করতে থাকে, দেন দেন না দেওয়া পর্যন্ত ছাড়ে না। বলে এরকম জ্ঞান জ্ঞান করবা, ল্যাপটায়া ধরা মালিকের কাছে চাইবা, মালিক এটা পছন্দ করে। মালিকের কাছে চাওয়াটা মালিক খুব বেশি পছন্দ করে, খুব বেশি ভালোবাসে। এটা অভ্যাসে পরিণত করে নেওয়া, যে আমার এটা অভ্যাস যে আমি বিপদে পড়লেই আল্লাহর কাছে যাই, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলি, আমি আল্লাহর রাস্তা কিছু দান করে ফেলি, বিপদ আসছে কিছু চাওয়া দরকার তো কিছু সাদাকা করে একটা চাকরির আবেদন আল্লাহর কাছে করি। হ্যাঁ হাজরিন, আরেকটা অভ্যাস করতে হবে। কি অভ্যাস? বলে চাওয়ার সাথে কান্না লাগায় দিতে হবে। কি বুঝলেন? চাওয়ার সাথে কান্না লাগায় দিতে হবে। আমরা যদি রুটি খান, শুধু শুধু রুটি মজা লাগবে? যদি একটু বাটার লাগাই দেন, যদি একটু ঘি লাগাই দেন, উপরে একটু চিনি ছিটাইয়া দেন, হ্যাঁ আমরা খাইতাম ছোটবেলা, উপরে ঘি দিয়া উপরে চিনি লাগায় খাইতাম রুটি, মজা লাগতো। হ্যাঁ, যদি চিজ লাগায় দেয়, চিজ জেলি নসিলা লাগায় দেয়, খুব মজা লাগে। খালি খালি রুটি ভাল লাগে না। বলে মালিকের কাছে চাইবা যে একটু কান্না লাগায় দিবা। দুনিয়ার অভিনেতা অভিনেত্রী এদেরকে কান্না করায় স্প্রে দিয়া, আপনারা জানেন তো না? আমি একাই জানি। স্প্রে দিয়ে কান্না করাইতে হয়। চোখ দিয়া পানি আসলে অডিয়েন্স খুশি হয়, চোখ দিয়া পানি আসলে দর্শকরা বিশ্বাস করে, এদের মজা লাগে, এরা মাইনা নেয়। কিন্তু মালিক বলে চোখ দিয়া পানি পড়তে হবে না, তুই কান্নার ভানি ধরিস, তুই অভিনয়টাই করিস, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে দেব। বলেন কতটুকুন পরিমাণ কান্না, এটাও বলে দিছে আল্লাহ। একটা মাছির মাথা পরিমাণ, মাছি তো মাছি, মাছির মাথায় কতটুকুন পানি ধরে, এই পরিমাণ কান্না যদি তুই করিস, আমি দাতা, আমি একমাত্র দাতা, আমি একমাত্র দেওয়ার মালিক, এটা মনে করে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে সমস্ত কিছু থেকে মুখ ফিরায়া আমার দিকে মুখ নিয়া আমার কাছে যদি চাস, আমি আল্লাহ দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি দিব, দিয়া দিব তোরে মুহতারাম হাজিরিন। আল্লাহ বলে এই কথা। এজন্য চাওয়ার মাস ছিল এটা মুহতারাম হাজিরিন। রমজান আসছিল, চলে যাবে, আফসোস রয়ে যাবে, আফসোস রয়ে যাবে মুহতারাম হাজিরিন। চাওয়ার মাস। রমজান যখন চলে যাবে তখন আপনি চিন্তা করবেন যে এটা চাওয়ার ছিল, ওটা চাওয়ার ছিল। হায়, তাহাজ্জুদের একটা সময় মালিক দিছিল, ইফতারের পূর্ব মুহূর্তটা মালিক চাওয়ার জন্য দিছিল। হায় আফসোস, পারলাম না তো। কাবাতে যখন মানুষ যায় অনেক কিছু চাবে এই ভেবে যায়, যাওয়ার পরে মেলে পড়ে যায়। কি মেল? বলে সৌদি আরবের এই বিশাল অট্টালিকা, সৌন্দর্য, চাকচিক্য, মার্কেট, শপিং মল, এগুলা দেখা, স্বর্ণের দোকান দেখা আরব সাগর দেখার জন্য দূর বহু দূরে চলে যায়, মেলে পড়ে যায়। যে গ্রুপের সাথে যায় ওই গ্রুপে যদি কোনো ঘুরার লোক থাকে তাহলে তো শেষ। তো সে যে চাইবে সব ভুলে যায়, যখন প্লেনে উঠে আফসোস করে, হ্যাঁ এটা তো চাইলাম না, হ্যাঁ ওইটা তো চাইলাম না, হ্যাঁ এখন তো সময় শেষ, সুযোগ তো ছিল, আফসোস তো রয়ে গেল। রমজান ঠিক তেমনি মুহতারাম হাজিরিন, রমজান আসছিল, চলে যাবে, আফসোস কিন্তু রয়ে যাবে, আফসোস রয়ে যাবে। মালিক কিন্তু বলবে এইটা দিছিলাম, ওইটা দিছিলাম, এটা দিছিলাম, ওইটা দিছিলাম, রহমত দিছিলাম, মাগফিরাত দিছিলাম, নাজাত দিছিলাম, তাহাজ্জুদের একটা সময় দিছিলাম, রাত্রি গভীর রজনীতে আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে চাইবা একটা সময়, মোক্ষম একটা সময় তোমাকে দিছিলাম। ইফতারের পূর্ব মুহূর্তটা আমি তোমাকে দিছিলাম, তুমি শপিং করে বেড়াইছো, তুমি আড্ডা দিয়ে বেড়াইছো। হায়, মালিক দেখাইবে, মালিক রমজান দেখায় দেখায় পিটাইবে মুহতারাম হাজিরিন, রমজানকে দেখায় দেখায় পিটাইবে। কই রহমত আনছো, মাগফিরাত আনছো, দেখাও, নাজাত আনছো, দেখাও।
রাসূল তো অভিশাপ দিছে, জিবরাইল আমিন তো অভিশাপ দিছে যে রমজান পাইলো কিন্তু ক্ষমা নিতে পারলো না, সে ধ্বংসের গোবরে নিমজ্জিত হোক। জিবরাইল কে? জিবরাইল আমিন কে মুহতারাম হাজিরিন? যার সাথে সায়াদানা আদমের সম্পর্ক, যার সাথে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক বেশি ছিল, শ্রেষ্ঠ মানুষদের সাথে যার সম্পর্ক ছিল, আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, কোরআনের সাথে যার সম্পর্ক বেশি, এই জিবরাইল দরখাস্ত পেশ করছিল আল্লাহর কাছে। আল্লাহ যে রমজানের মতো দামি সুযোগ পাওয়ার পরেও অবহেলায় লাঞ্ছনা গঞ্চনা করে কাটায়া দিছে, সে ধ্বংস হোক। এই দরখাস্ত যখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে, আল্লাহর রাসূল অথরিটি দিলেন, সাইন করলেন, হ্যাঁ মঞ্জুর, আমিও বলি সে ধ্বংস হোক। বলেন কে বাঁচবে? বাঁচার উপায় আছে? কত বড় ভয়ঙ্কর ভৎসনা মুহতারাম হাজরিন। জিবরাইল আমিন আর রাসূল সহ বলতেছে যে রমজান পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, গুনার অভ্যাস ছাড়তে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে মুহতারাম হাজরিন। এজন্য চাওয়ার রাত চলতেছে, চাওয়ার রাত, চাওয়ার সাথে কান্না মিশায় আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, কান্না করতে হবে। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। জ্ঞান জ্ঞান বুঝেন? হ্যাঁ, বারবার চায় না ফকির দেন দেন দেন, এতটুকুই বলবেন, আল্লাহ দেন দেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আপনারা আদর করে বানাইছেন, আপনারা জান্নাত দিবেন বলে রমজান দিছেন, আপনারা জাহান্নাম থেকে বাঁচাবেন বলে রমজান দিছেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবো না আপনার রহম, আপনার দয়া ছাড়া। আল্লাহ এখন যদি মারা যায়, এখন যদি মালাকুল মাউত চলে আসে, গুনাহ নিয়ে কবরে যাইতে হবে। কবরের চাপ সবাইকে দিবে, সবাইকে দিবে, ইমানদার, মুমিন, মুসলমান, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, সবার জন্য কবরের চাপ আছে। সত্য কথা, চির সত্য কথা, সবার জন্য কবরের চাপ আছে। আল্লাহর রাসূল বলে এজন্য মুমিনের জন্য হয়তো সহনীয় হবে, মুমিনের চাপটা সহনীয় হবে, হয়তো এটা চায়া নিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সহনীয় করে দিও এই চাপটা, কবরের চাপটা। যদি গুনাহ নিয়ে যায় কেমন ভয়ঙ্কর হবে। রমজান দিছিল এই চাপ থেকে বাঁচার জন্য, কবরের আযাব, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য। হায়, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, জিহ্বা জবান, চক্ষু উল্টায়া যায়, জিহ্বা জবান বের হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে নারী ভুঁড়ি বের হয়ে যায়। এই দৃশ্য গোসল দেনাওয়ালা ব্যক্তি ছাড়া আর কেউ দেখতে পায় না। হ্যাঁ, এগুলা থেকে বাঁচার জন্য রমজান মালিক দিছিল। আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার তৌফিক দান করো, কান্না করার তৌফিক দান করো।